ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, মসজিদ মাদ্রাসা ধ্বংস, সীমান্তে অবৈধ পুশইন, গাইবান্ধার মূর্তি নির্মাণের প্রতিবাদ এবং বিতর্কিত সংগঠন হিজবুত তাওহিদকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধকরণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর সাহেব বাজার 0 পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সোনাদিঘির মোড় প্রদক্ষিণ করে পুনরায় 0 পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা ভারতের বর্তমান পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণের এখন আর ঘুমিয়ে থাকার সময় নেই, সবাইকে জেগে উঠতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বর্তমানে ইসরায়েলের মতো আচরণ শুরু করেছে। সেখানে মুসলমানদের উপর যে নির্মম অত্যাচার চালানো হচ্ছে তার প্রতিবাদ করার এখনই উপযুক্ত সময়। ভারতের মোদী সরকারের সমালোচনা করে তারা বলেন, সে দেশে মুসলমানদের নিয়ে তামাশা করা হচ্ছে, মসজিদ মাদ্রাসা ভাঙচুর করা হচ্ছে এবং সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালানো হচ্ছে। এই অবৈধ পুশইন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম দেশ সংস্কার হবে, কিন্তু বর্তমানে সংস্কারের নামে কোরআন সুন্নাহ বিরোধী কালো আইন প্রণয়নের চেষ্টা চলছে, যা তাওহিদি জনতা মেনে নেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, দেশ স্বাধীনের এত বছর পরেও আমাদের সীমান্তে বিজিবিকে আধুনিক অস্ত্র দেওয়া হয়নি। 50 বছর আগের খেলনা অস্ত্র দিয়ে ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করা যাবে না। বাংলাদেশকে রক্ষা করতে হলে অবিলম্বে সীমান্তের বিজিবি সদস্যদের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দিতে হবে। বক্তারা আরও বলেন, চলতি 2026-27 অর্থ বছরের বাজেটে যেসব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয়েছে তা অনতিবিলম্বে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে। পূর্ববর্তী সরকারের মতো লুটপাট চালালে দেশের জনগণ তা প্রতিহত করবে। গাইবান্ধায় মূর্তি নির্মাণের মাধ্যমে তৌহিদি জনতার অনুভূতিকে আঘাত হানা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, হিজবুত তাওহিদ বাংলাদেশে একটি বিতর্কিত ও সমালোচিত ধর্মভিত্তিক সংস্কারবাদী সংগঠন। এই সংগঠনটি মুসলমানদের ঈমান আকিদা ধ্বংস করেছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাই অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে একে নিষিদ্ধ করতে হবে। একই সাথে হিন্দুত্ববাদী গোষ্ঠী ইসকন কর্তৃক দেশের বিভিন্ন স্থানে মূর্তি স্থাপন কঠোর হস্তে বন্ধ করতে হবে। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। আর আপনারা যদি বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে চান, তাহলে আমাদের বিজিবি ভাইদের হাতে অত্যাধুনিক প্রযুক্তির যে সমস্ত অস্ত্র আছে সেগুলো উঠাই দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কিছুদিন আগে আমরা দেখছি, এখনো আজকের নিউজেও এসেছে, একজন বৃদ্ধ সে 0 লাইনের মধ্যে 24 ঘন্টা কাটাইছে। এটা কি ধরনের মানবতা? যারা এই সমস্ত কাজ করতেছে, যারা এই সমস্ত কুলাঙ্গরপনা করতেছে, তাদেরকে বাংলাদেশের সেনাবাহিনী কেন তাদেরকে উচিত শিক্ষা দিচ্ছে না, জাতি সেটা জানতে চায়। দ্বিতীয় কথা, আমরা এই সরকারের 3 মাসে প্রায় 600 খুন দেখেছি। 3 মাসে আমরা 600 খুন দেখেছি। যদি এই সরকার আরও 3 মাস থাকে, তাহলে হয়তোবা আমাদেরকে 6000 খুন দেখতে হবে। তাদের কোনো পদক্ষেপ নাই। এজন্য আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি না সোচ্চার হন, আপনি যদি এগুলোর ব্যবস্থা না নেন, তাহলে জাতি আপনার ব্যবস্থা নিয়ে ছাড়বে। আপনি সংসদের মধ্যে তামাশা করেন, সংসদের মধ্যে বিভিন্ন শের আশার শোনান। আপনার শের আশার শোনার জন্য আপনাকে আমরা সংসদে পাঠাইনি। আপনাকে সংসদে পাঠানো হয়েছে এ জাতির ম্যান্ডেট বুঝে, এ জাতির প্রত্যাশা বুঝে আপনাকে কাজ করার জন্য সংসদে পাঠানো হয়েছে। আপনি সংসদে গিয়ে মেহেরবানি করে তামাশা করবেন না। আপনারা তো এই বাজেটে প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা জিনিসের আপনারা দাম বাড়িয়ে দিয়েছেন।
আমরা কোনো আপত্তি করতেছি না। যদি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি আপনারা দাম বাড়ান, আমরা কোনো আপত্তি করতেছি না। কিন্তু দাম বাড়ানোর পরে এই সমস্ত অর্থ যদি স্বৈরাচারী আওয়ামী লীগের মতো আপনারাও যদি অর্থগুলো পাচার করার অপচেষ্টা চালান, তাহলে আপনাদেরকেও হাসিনার মতো দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এজন্য তারেক রহমানকে আমরা আহ্বান জানাবো। একটু আগে আমার ভাই বলেছে যে আপনার আশেপাশে আপনার জীবনের হুমকি সহকারে, দেশের হুমকি সহকারে, দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য আপনার চারপাশে মন্ত্রীরা কোঁকা করতেছে। এজন্য আপনি সোচ্চার হন এবং তাদের ব্যবস্থা নেন এবং তাদেরকে বহিষ্কার করেন। এই সমস্ত কুলাঙ্গার মন্ত্রীদেরকে বাংলার জনগণ দেখতে চায় না। বাংলার জনগণ তো নতুন বাংলাদেশ চেয়েছিল। হে আমার যুবক ভাইরা যারা উপস্থিত হয়েছেন, নিজের দায়িত্বটুকু বুঝে নেন, জিহাদ ফি সাবিলিল্লাহর মন্ত্রে উজ্জীবিত হন। ইনশাআল্লাহ আগামীর পৃথিবী হবে আপনাদের পৃথিবী ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।